আধ্যাত্মিক সাধক বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস ঘিরে এবারই প্রথম জাতীয়ভাবে আয়োজিত হয় সাধুসঙ্গের আয়োজন। শুক্রবার বিকেলে রাখাল সেবা ও রাতে অধিবাস দিয়ে শুরু হয় মূল আয়োজন। এরপর শনিবার সকালে বাল্য সেবা ও দুপুরে পূর্ণ সেবার মধ্য দিয়ে শেষ হয় সাধুসঙ্গ। সাধুগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে অশ্রুসিক্ত চোখে আখড়াবাড়ি ছাড়বেন বাউল সাধকরা। তবে বিদায়বেলায় আবারও মিলিত হওয়ার আশা লালন ভক্তদের। লালন সাহেবের যে তত্ত্ব, যে দর্শন, যে রূপরেখা রেখে গিয়েছেন তার শিষ্য প্রশিষ্যদের মাঝে, তা এখনো প্রতীয়মান। মানুষ সূক্ষ্ম জ্ঞানকে খুঁজছে, তাই মানুষ যেখানে সত্য পাবে, সত্যের সন্ধান পাবে, সেখানে অবশ্যই মানুষের বীর জমবেই। অনুষ্ঠান শেষে যখন এখান থেকে ফিরে যাই, তখন এই যে সুখ বা স্বস্তি, এটা ছেড়ে আমি যে যাচ্ছি, অত্যন্ত কষ্ট লাগে। আমরা যাই এইটা একটা প্রেম, সাম্য, ভ্রাতৃত্ববোধ, এটা আমরা সমাজে, রাষ্ট্রে সকল ক্ষেত্রে প্রচার করতে চাই। দর্শনার্থীরা বলছেন, দিন দিন লালনের অহিংস মানবতাবাদী দর্শন ছড়িয়ে পড়ছে বিশ্বময়। আগ্রহ বাড়ছে লালনের গান, বাণী ও সাধুগুরুদের জীবনাচরণ নিয়ে। এখানে এসে আমার অনেক ভালো লাগছে। আমি এখানে প্রথমবার আসছি। অনেক জায়গায় মানুষ গান করতেছে, ঘুরে ঘুরে দেখতেছি, ভালো লাগতেছে। সে খুব আনন্দ লাগতেছে এবং ভালো লাগতেছে। এত মানুষের সঙ্গম, মানে বলার বাহিরে। ভিড় হবে, এই কারণে আমরা 2 দিন আগেই এসেছি, অবস্থান করছি। সেখানে পাশে মেলা আছে, মেলা দেখছি, গতকালকেও গান শুনছি। 1297 বঙ্গাব্দের পহেলা কার্তিক দেহত্যাগ করেন ফকির লালন সাইজি। সেই থেকে প্রতি বছর তার তিরোধান দিবস ঘিরে ভক্ত অনুসারীরা পালন করে সাধুসঙ্গ ও লালন স্মরণোৎসব। এখন কুষ্টিয়া।